গেল কয়েক মাস ধরে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে। তফসিল ঘোষণার আগেই আলোচিত সেই উপদেষ্টাদের পদত্যাগ চেয়েছেন রাজনৈতিক নেতারা। তাদের অভিযোগ, স্বচ্ছ নির্বাচন আয়োজনে উপদেষ্টা পরিষদ থেকে তাদের সরানো না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যদিও অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এসব বিষয়ে এখনও পরিষ্কার কিছু বলা হয়নি। তবে এবার জানা গেল আলোচিত সেই দুই উপদেষ্টার পদত্যাগের সময়। সেই সাথে সামনে এসেছে আরও নতুন তথ্য। এস.আই. রাজ জানাচ্ছেন বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ব্যাপক রদবদল হতে যাচ্ছে। ফেব্রুয়ারির নির্বাচন উপলক্ষে ডিসেম্বরের শুরুতেই তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। সে কারণে সরকার থেকে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ করার আলোচনা জোরালো হচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। যদিও সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিক সূত্রে জানা যায়, সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতেই তাদের পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছিলেন তারা। তবে এবার অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টি সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, পরিস্থিতি স্বাভাবিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই দুই ছাত্র উপদেষ্টা তাদের পদ ছাড়বেন এবং নির্বাচনে অংশ নেবেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে দুই ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত হন। প্রথম দিকে সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ছিলেন, যিনি পরে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে সরাসরি রাজনীতিতে যোগ দেন। বর্তমানে আসিফ মাহমুদ স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আর মাহফুজ আলম তথ্য উপদেষ্টা হিসেবে কাজ করছেন। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল উপদেষ্টা পরিষদে থাকা ব্যক্তিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিএনপি, জামাত ও এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে দলীয় ঘনিষ্ঠ উপদেষ্টাদের অপসারণের দাবি জানান, যদিও তারা প্রকাশ্যে কারো নাম উল্লেখ করেননি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ইঙ্গিতটি ছিল মূলত দুই ছাত্র উপদেষ্টার দিকেই। অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ একটি সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের শীর্ষ পর্যায় থেকে ইতোমধ্যে আসিফ ও মাহফুজকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। তারা ডিসেম্বরের শুরুতেই পদ ছাড়তে পারেন। ধারণা করা হচ্ছে পদত্যাগের পর মাহফুজ আলম সম্ভবত লক্ষ্মীপুর ১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। বিএনপি এনসিপি জোটগত কারণে এ আসন ছাড়তে পারে, ফলে তিনি বিএনপি বা এনসিপির প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন। অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা ১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তবে এনসিপির নীরব সমর্থন তার পক্ষে থাকবে। যদিও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মনে করেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে ছাত্র উপদেষ্টা থাকা প্রয়োজন, কারণ তারা না থাকলে সরকারের গ্রহণযোগ্যতা ও গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব উভয়ই দুর্বল হয়ে পড়বে। সব মিলিয়ে এখন অপেক্ষা, সত্যিই কি ডিসেম্বরে পদত্যাগ করবেন এই দুই উপদেষ্টা? সময়ই হয়তো এর উত্তর বলে দেবে। এস.আই. রাজ, এটিএন নিউজ, ঢাকা।